হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা অনেক দিন পর কলকাতা থেকে আসলাম, ভাবলাম যে একটু এনজয় করবো, বাট এনজয় তো হলো না। আর কি অবস্থা তো তোমরা দেখো। তো তোমাদেরকে দেখতে পাচ্ছ এখন, দেখো রাস্তায় এগুলো জল, এইগুলো এখন নদীতে ভর্তি হয়ে যাওয়ার কারণে সেই জলগুলো সব জমির দিকে ঢুকছে, আর সমস্ত চাষ তো নষ্ট হয়েই যাবে। দেখতে পাচ্ছ এখন এই পরিমাণ জল। কালকে আমি যখন আসছিলাম তখন এতটা পরিমাণে জল ছিল না, কিন্তু জল মানে এই জলগুলো অ্যাকচুয়ালি আমাদের এখানে না, এইগুলো ঝাড়খণ্ড, উড়িষ্যা ওই দিকে যে বৃষ্টিগুলো হয়েছে সেই বৃষ্টির জলগুলো এইদিকে আপাতত চলে আসছে। তো দেখতে পাচ্ছ এই যে এখন পরিসংখ্য দেখো, এইগুলো এখন রাস্তায় সব জল হয়ে আছে। আর এদিকে তোমার মানে ভর্তি হয়ে যাওয়ার কারণে তো জল সব এই দেখতে পাচ্ছ জমির দিকে ঢুকে যাচ্ছে। তো এবার সব যা চাষ আছে নষ্ট করবে। তো চলো তোমাদেরকে পুরোপুরি দেখাবো, আর তোমাদেরকে পেছন পজিশানটা একটু দেখাই, তো তোমরা তবে বুঝতে পারবে যে পজিশানটা কি। দেখো এই যে জলগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে সব তোমার এই যে এই দিকটা হচ্ছে আমাদের নদী আছে। তো এই নদীর জলগুলো সব এই কুদ্দে ঢুকে এই দিকে চলে আসছে এখন আপাতত। দেখতে পাচ্ছ এইদিকে এই যে জমি, এইগুলো সব চাষ করা আছে, তো এই জমিগুলোকে সব নষ্ট করবে। তো চলো তোমরা আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, আরও তোমাদেরকে সমস্ত রকম আপডেট দিয়ে থাকবো কি হবে কি না হবে। তো অবশ্যই তোমরা ভিডিও দেখতে থাকো। তো গাইজ দেখতে পাচ্ছ এখনও ধানের মাথা কিছুটা করে জেগে আছে। তো পুরো দেখতে পাচ্ছ মাঠ ভর্তি ধান চাষ, সমস্ত চাষ নষ্ট হবে, মানে মানুষের কত বড় ক্ষতি হচ্ছে। তো ভেবেছিলাম হয়তো একটু এনজয় করবো বাড়ি এসে, বাট হলো না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস এবার দেখে নাও তোমরা, এইগুলো সমস্ত ধান চাষ ছিল। তো দেখতেই পাচ্ছ ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, ওখানের মধ্যে একটা বাড়ি আমাদের আছে কলা গাছের পাশে। আর দেখতে পাচ্ছ এইগুলো সমস্ত রকম ধান চাষ ছিল। তো আর জলের পজিশন তো দেখতেই পাচ্ছ, রাস্তায় জল। তো এইটা ডুব দেওয়ার বেশিক্ষণ হয়তো লাগবে না, আর ঘন্টা 3-4 হলে এই সমস্ত চাষগুলোকে নষ্ট করবে। মানুষের কত ধান চাষ ছিল, এর মধ্যে আমাদেরও ছিল। তো মানুষ কত কষ্ট করে চাষ করেছিল, বাট সব নষ্ট করে দিল এই বন্যা এসে। তো যদিও জলটা অ্যাকচুয়ালি আমাদের এখানে না, প্রথমেই বললাম তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ এখন রাস্তায় এতটা জল, কিন্তু আর কিছুক্ষণ পরে এই যে ধানের যে মাথা দেখতে পাচ্ছ, এইগুলো আর দেখতে পাওয়া যাবে না, কারণ এইগুলো সমস্ত রকম ডুবে যাবে। তো দেখতে পাচ্ছ এইটা এখন যে সবুজ দেখতে পাচ্ছ, এইটা হয়তো কাল বা কোনো নেক্সট ভিডিওতে হয়তো তোমরা দেখতে পাবে যে এইগুলো সমুদ্রের মতো শুধু জল আর জলই লাগবে। তো মানুষের অনেক বড় ক্ষতি হয়ে গেল। তো গাইস বাইক তো আমার ছিল, বাট বাইক আমি এখন উপরে তুলে দিয়ে আসছি, কারণ বন্যার কারণে যে বৃষ্টি হয়ে গেলে তখন আর বন্যা হয়ে গেলে তখন আর বাইক তুলতে পারবো না। তো সেই জন্য আমি তো বাইক আমার উঁচু জায়গায় তুলে দিয়ে আসছি। আর এখন বেরিয়ে পড়েছি কোথায়, এখন যাচ্ছি জাল কিনতে। যদিও বাড়িতে আসলাম, ভাবলাম এনজয় করবো, তো এনজয় তো কিছু করতে পারবো না, বাট জাল দিয়ে মাছ ধরে তো এনজয় করা যাবে। তো যেইটা হবার সেটা তো হয়েছে, কারণ এটা প্রাকৃতিক সৃষ্টি, কারণ এখানে আমাদের কোনো হাত নেই। যেটা হবার সেটা অবশ্যই হবে, কারণ বন্যাটা এটা আমাদের কোনো হাতে নেই। তো এখানে এটা হবার তো হচ্ছে বা হবে। তো যাই হোক, এনজয় তো সেরকমভাবে করতে পারলাম না, কিন্তু ভাবলাম যে বাড়িতে বসে তো থাকবো, তাই জাল কিনতে যাচ্ছি। তো মাছ তো ধরা যাবে, এনজয় করা যাবে। তো চলো তোমরা পুরোপুরি ভিডিও দেখতে থাকো, কী করছি অবশ্যই তোমাদের সঙ্গে পুরোটা আপডেট দিতে থাকবো। তো চলো ভিডিও তোমরা দেখতে থাকো। চিকিরার দিকে চলে আসছি, বাট এইদিকে একটু উঁচু এরিয়ার জন্য তো এইদিকে রাস্তাঘাট দেখতে পাচ্ছ পুরোপুরি শুকনো। বাট আমাদের ওই দিকটা এতটাই নিচু যে এইদিকে সমস্ত জল আমাদের ওই দিক দিয়ে পাস করে, তো যার কারণে আমাদের ওই দিকটা আগে ডুবছে। বাট এই দিকটায় অতটা জল থাকে না, কারণ দেখতে পাচ্ছ রাস্তাঘাট শুকনো। আর আমাদের ওই দিকে রাস্তাঘাট তো তোমাদেরকে দেখালাম যে কতটা পরিমাণে জল হয়েছে। তো এবার চলে আসছি সামনাসামনি বাজারের সামনে। আর সমস্ত পুকুরে তো প্রচণ্ড পরিমাণে মাছ ছাড়া ছিল। তো সবাইয়ের মোটামুটি ধরো সব দিক দিয়েই ক্ষতি হচ্ছে, কেউ চাষ করেছে বা কারো মাছ চাষ আছে সমস্ত রকম। তো যে যতটা পাচ্ছে মানে
ক্ষতির হাত থেকে বাঁচার জন্য হয়তো অনেকে আছে বা অনেকে করছে, দেখতে পাচ্ছি যে পুকুরের কিছু মাছ ধরে যেগুলো উঁচু পুকুর সেখানে ছেড়ে রাখছে বা অনেকে বিক্রি করে দিচ্ছে কম দামে। তো অবশ্যই কিছু করার নেই। তো এদিকে তোমরা দেখতে পাচ্ছ এদিকে রাস্তা পুরোপুরি শুকনো, কারণ এদিকে 1 ফোঁটা জল নেই, কারণ এদিকটা উঁচু এরিয়া তোমাদেরকে ফার্স্টেই বললাম। তো চলো বাজারে যাই, এরকম কি থাকে দেখা যাক। তো গাইস ফাইনালি জাল তো নেওয়া হয়ে গেছে, কিন্তু আমরা যখন যাই মানে জাল কিনে তখন এতটা পরিমাণে জল ছিল না। তো এখন খবর পেলাম যে আমাদেরই পাশাপাশি একটি নদীতে সেখানে বাঁধ ভেঙেছে, তো যার কারণে জলটা এবার আস্তে আস্তে আরও তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। কারণ দেখতে পাচ্ছ আমরা যখন গেছিলাম তখন এতটা পরিমাণে জল ছিল না, তখন হয়তো জাস্ট পাটা একটু ভিজছিল, কিন্তু এখন হাঁটুর কাছাকাছি জল চলে আসছে। তো মোটামুটি আজকের মধ্যে এইগুলো সবই ডুবে যাবে। আর অবশ্যই তোমাদেরকে সমস্ত ভিডিও দেখানোর চেষ্টা করব যদি আমার ফোনে চার্জ থাকে, কারণ তোমরা অনেকেই তো জানো যে গ্রামগঞ্জের দিকে কি হয় যে একটু বৃষ্টি বা বন্যা হয়ে যাওয়ার কারণে তো এখানে কারেন্টের অসুবিধা হয়। তো আমি যখন বাড়ি থেকে আসি তখন তো কারেন্ট দেখলাম অফ করে দিয়েছে, বাট এখন বাড়িতে যাই তো গিয়ে দেখি কারেন্ট আসছে কি আসেনি। তো আস্তে আস্তে প্রচণ্ড পরিমাণে জল বেড়ে যাচ্ছে, আর অবশ্যই আমাদের ছাদ থেকে তোমাদেরকে সমস্ত রকম ভিউটা দেখানোর চেষ্টা করব। তো চলো তোমরা দেখতে থাকো। আর গাইস বন্যা হলে সত্যি কথা বলতে সব মানুষের খুবই কষ্ট, কারণ তোমাদের থেকে তো প্রথমেই বললাম যেটা নষ্ট হবার তো হয়েছে, কিছু করার নেই, কিন্তু মাছ ধরে একটু এনজয় করতে হবে। তো চলো এখানে সবাই মাছ ধরতে লেগে পড়েছে অলরেডি, কারণ পুকুরে তো জল ঢুকতে চালু হয়ে গেছে, তাই মাছ ধরতে লেগে পড়েছে। এবার আমরা যাব ফাটাফাট জাল ফিটিং করে, আমি আমার ভাই দুজন মিলে লেগে পড়বো মাছ ধরতে। অবশ্যই কী মাছ ধরছি তো তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। দেখো এদের অলরেডি বাড়িতে জল ঢুকে গেছে। তো গাইজ ভিডিওটা এখানেই শেষ করছি আপাতত, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তোমরা যারা যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে যাতে নিত্য নতুন ভিডিও আবার তাড়াতাড়ি চলে আসে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবে, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর এটা তো বন্যা এই সবে স্টার্ট হয়েছে, তো অবশ্যই তোমরা কমেন্ট করতে থাকবে, তো তোমাদেরকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপডেট দিতে থাকবো কি হচ্ছে কি না হচ্ছে। তো অবশ্যই তোমরা একটু শেয়ার করবে আর আমাকে একটু সাপোর্ট করবে। অবশ্যই আরও নতুন নতুন অনেক ভিডিও আসবে। তো আমি কাজের জায়গায় ছিলাম তো সেই জন্য ভিডিও দিতে পারিনি, তো অবশ্যই চেষ্টা করব এবার আরও ভালো ভালো ভিডিও দেওয়ার। তো চলো আজকের মতো টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল।